সাজেশন বাজি যে হলটা আমার কিরকম লাগলো, আমি কাপেলসদের জগৎ কতটা। তো বিষাক্ত হলের সিনেমা হলের অভিজ্ঞতা আমার বাবার জন্য কোনোদিন হয়নি। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইউটিউব ব্লগ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সত্যি কথা বলো, এই বৃষ্টির দিনে কি বাড়িতে শুধু বসে থাকা যায়? তাই আমি ঠিক করলাম যে তোমাদের জন্য কিছু করা যাক। কি করব, তোমরা অনেক দিন ধরেই অনেকেই বলছিলে যে একদম প্রপার সাউথ কলকাতার বুকে একটা সিনেমা হল যেখানে তোমাদের জন্য খুবই কমফোর্টেবল হবে। তো আমি অনেক ছানবিন করে রিসার্চ করে বার করেছি একদম সাউথ আর নর্থের মিডিলে, একদম সাউথ আর নর্থের মিডিলে, বুঝতে পারছো? হ্যাঁ, শিয়ালদা, একদম শিয়ালদার মধ্যে একটা সিনেমা হল রয়েছে। তো বলতে বলতে আমার ট্রেন ওইদিকে চলে এসছে। ফাইনালি শিয়ালদা প্ল্যাটফর্মে তো আমি পৌঁছে গেছি। এবার দেখার পালা আছে যে জগৎ সিনেমা হল এখান থেকে কিভাবে যাব, এবং এই জগৎ সিনেমা হলে কাপেলসদের জগৎ কতটা, এখানে টিকিটের প্রাইস কত, এখানে শোয়ের টাইমিং কী আছে, এখানে তোমাদের জন্য কতটা কমফোর্টেবল, মানে কতটা আরামদায়কভাবে তোমরা এখানে আছে। এটা কি সত্যি মানে সিনেমা হল, মানে এর ভিতরে কিস করা যাবে, এভরিথিং ডিটেল এবং আরো অনেক কিছু যেগুলো আমি নিজেও জানি না, সেগুলো পুরোপুরি এক্সপ্লোর করে ইনফরমেশন দিয়ে তোমাদের আজকে ভরিয়ে দেবো। হালকা সাউথ থেকে নর্থের দিকে আমি চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো। যারা তোমরা সাউথ কিংবা নর্থের থেকে আসো, দুটোই তোমাদের জন্য ইজি হবে। এসে একদম এই ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারের নিচ থেকে চলে যেতে হবে তোমাদেরকে। তো শিয়ালদা নর্থ থেকে কিংবা সাউথ থেকে নর্থের দিকে এসে, কিংবা যারা তোমরা নর্থ থেকে নামবে সেখান থেকে এসে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারের গা দিয়ে একদম এজিসি বোর্ড ধরে একদম স্ট্রেট চলে যাবে। ওয়ার্কিং ডিস্টেন্স খুব বেশি হলে 5 মিনিট। তো এই রাস্তা ধরে ফ্লাইওভার ধরে তোমরা যদি সোজা চলে আসো, এই লাইন দিয়ে প্রচুর হোটেল লজ রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ইনফরমেশন নিতে পারো। যদিও বা আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে তোমরা 58 গেটের হোটেল দেখতে চাও নাকি দমদমে, তোমরা যাও, যারা জানো না গিয়ে ওখানে ভোটিং করো, যেটার ভোট বেশি হবে আমি সেই জায়গার হোটেল এক্সপ্লোর করবো। ভাই ফাইনালি আমি এসে পৌঁছালাম হচ্ছে জগৎ সিনেমা হল। এটা একদম বসুন্ধরা যে গেস্ট হাউস আছে, একদম গেস্ট হাউসের পাশে এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, পেট্রোল পাম্পের গাড়ি। তো ভেতরে যাবো, গিয়ে দেখবো টিকিট প্রাইস কত, চলে যাওয়া যায়। টিকিট প্রাইস কত করে? 50 আছে, 80 আছে। আর শোয়িং টাইম কি কি আছে এখানে? 11:30, 2:30, 5:30, 11:30, 2:30, 5:30, 7:30, 8:30। আচ্ছা, একটা আমাকে ওই 55 টিকিট দিয়ে দিন। 50 কখন? কটায় শো আছে? এখন শুরু হয়েছে ধরুন 20 মিনিট তো হয়েছে। দিয়ে দিন। হ্যাঁ, তো এই হচ্ছে আমার টিকিট। ঠিক আছে, এখনো পর্যন্ত এই সমস্ত সিনেমা হলগুলো বেঁচে আছে, এটাই অনেক বড় ব্যাপার। চলো ভেতরে যাওয়া যাক। তো ভাই সিনেমা হলটা হচ্ছে একদম নস্টালজিক সিনেমা হল, মানে পুরোনো যুগের। ঠিক আছে, বাট মজা আছে, পুরোনো জিনিস এখন আর কোথায় পাওয়া যায়। এখানে জেন্টস টয়লেট রয়েছে, 3 তলার ওপরে হচ্ছে হল। এখানে একটা ছোট মতন দেখতে পাচ্ছ স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, জল ফল কোল্ড ড্রিঙ্কস। इंसानियत पे बहुत बड़ा खतरा मरा है। इसी पैसे की आदत नहीं, आज दुनिया के सबसे प्रतिष्ठित पेशे को भी टक्कर देना है। সিনেমা হলটা তোমরা যেরকম দেখছো সেরকম দেখো, পুরোটাই ভেতরটা অন্ধকার, বাট পুরো রিভিউটা আমি তোমাদেরকে বাইরে গিয়ে দেবো। তোমরা কিন্তু পুরোটা ওয়াচ করবে, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, এত বিষাক্ত হলের সিনেমা হলের অভিজ্ঞতা আমার বাবার জন্য কোনোদিন হয়নি। চলো তোমাদের বাইরে গিয়ে শোনাচ্ছি সবকিছু। रुको जरा सबर करो। এটা হচ্ছে লেডিস টয়লেট।
ভাই সিনেমা হল থেকে তো আমি বেরিয়ে গেছি, এবার করবো তোমাদেরকে সাজেশন বাজি যে হলটা আমার কিরকম লাগলো, আমি কি এক্সপিরিয়েন্স করলাম। সো অ্যাকচুয়ালি আমি এতটাই আর কি টায়ার্ড হয়ে গেছি, মানে আর তোমাদেরকে রিভিউ দিতে পারলাম না, আমি সরাসরি বাস ধরে ট্রেনের জন্য ওয়েটও করতে পারলাম না। আমি চলে এসেছি প্ল্যানেট, এখান থেকে মেট্রো ধরবো, দেন বাড়ি যাব, দিচ্ছি তোমাদেরকে রিভিউ। Tried so hard and got so far. ফার্স্ট অফ অল যে সিনেমাটা আজকে আমি দেখলাম আমার লাইফে প্রথমবার, সেটা হচ্ছে টাকা দিয়ে আমি ভোজপুরি সিনেমা দেখলাম। देखा आपने लापरवाही का नतीजा है। সিনেমা হলটা এত নোংরা যে বাথরুম থেকে নিয়ে আরম্ভ করে পুরো সিনেমা হল পর্যন্ত মানে ঘুটকার পিকে পুরো সাম্রাজ্য করে রেখেছে। উফ, shit! আমার যাওয়ার কথা হচ্ছে তোমার সদনের দিকে, আমি চলে এসেছি সেন্ট্রালের দিকে, মাথার এতটাই আমার গুলিয়ে গেছে। তো ফাইনালি এত ক্লান্তিকর পরিশ্রম করার পরে বাড়িতে এলাম। আজকে আমি সত্যি পাচ্ছিলাম না, রিয়েলি খুব টায়ার্ড হয়ে গেছিলাম শুধুমাত্র সিনেমা হলের অ্যাটমসফিয়ারের জন্য। এবার তোমাদেরকে বলছি এভরিথিং ডিটেল রিভিউ আমার কেমন লাগলো। সিনেমা হলে কাপলসরা যাচ্ছে, দু একজনকে আমি দেখতে পেলাম, তবে ওভারঅল ভেতরের যা মানে সিচুয়েশান রয়েছে যে ওখানে মানে দিনমজুরের লোকরা এক কথায় বলতে গেলে তারা সিনেমা দেখছে, মানে একটা সিটে বসে রয়েছে, সামনের সিটে আরেকটা পা তুলে বসে রয়েছে, এরকম হালাত। দ্বিতীয়ত কথা হচ্ছে একদম হাইজিনিক মেনটেন করা হয় না, প্রচুর নোংরা, লিটারেলি ওখান থেকে গন্ধ মারছে, মানে একটা বিচ্ছিরি একটা গ্যাস বেরোচ্ছে সিনেমা হলের ভেতর থেকে। পুরো সিনেমা হলটায় নোংরা ভর্তি, ঠিক আছে, এদিক ওদিক গুটকা ছড়ানো আছে, ফ্যান আছে কিন্তু 4-5টা ফ্যান, মনে হচ্ছে বাকি ফ্যানগুলো বেঁচে খেয়ে নিয়েছে। আর এসির কোনো গল্পই নেই, চাই তোমরা যে কোনো প্রাইসের টিকিট কাটো। ব্যক্তিগতভাবে সিনেমা হলটা একদম আমার ভালো লাগেনি। ওখানে কাপেলরা যাচ্ছে কিন্তু আমার মনে হয় না সেফ, কেননা আদার্স পার্সন ওখানে পুরো ভর্তি। অন্যান্য সিনেমা হলে যেরকম কি যে লোকেরাও যাচ্ছে কিন্তু কাপলসদের জন্য আলাদা ডিভাইড করা জায়গা রয়েছে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি চাও তাহলে বারোয়ারি লোকের মধ্যেখানে তোমাকে তোমার কাপলকে নিয়ে বসতে হবে। এবার তোমাদের চয়েস, তোমরা কি করবে। আজকে সত্যি আমি খুব টায়ার্ড হয়ে গেছি, মানে এরকম মনে হচ্ছে যে আমি সিনেমা হলে গেছি নাকি আমি গালাঘর থেকে ফিরে এসেছি, আমি নিজেই আর কি বুঝতে পারছি না। তো আজকে এই ফার্স্ট টাইম তোমাদেরকে আমি একটা সাজেস্ট করছি ব্যক্তিগতভাবে, যে যদি তোমরা কোনো প্ল্যাটফর্মে এই জগৎ সিনেমা হল, স্পেশালি এই জগৎ সিনেমা হলের ভিডিও দেখে থাকো, তো তোমরা একদমই রিস্ক নিও না ভাই নিজের পার্টনারকে ওই সিনেমা হলে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে যদি তোমরা নিয়ে যাও, এটা গ্যারেন্টিকে সাথ যে তোমার ব্রেকআপ হবে, মানে ব্রেকআপ হবে। দেখা হবে তোমার সাথে নেক্সট আর একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে, সো টাটা।